আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি। এটা হচ্ছে বিফ পেশোয়ারি রেসিপি রান্না করব। তা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমার ভিডিওটাই অবশ্যই আপনারা দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। তা আমার বাড়িতে যেহেতু লোক কম, তাই আমি 500 গ্রাম মাংস নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন এটা। আর এই মাংসটা রান্না করার জন্য এখানে উপকরণ লাগতেছে মাত্র 3টা। যে আলু আমি কেটে 2 টুকরো করে নিয়েছি, আর এখানে কাঁচা পাকা মরিচ নিয়েছি, আর নিয়েছি লবণ। আর মূল রান্নাটা হচ্ছে এটা ঘি নিয়েছি। এখন এখানে যেটা করতে হবে, আমি একটা পাত্র নিয়ে নিলাম, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আবারও আপনাদেরকে বলতেছি, ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা মরিচ, আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা মরিচটাও দিতে পারেন, তো আমি একটু কেটে দিয়েছি 2 টুকরো করে। আর পরিমাণ মতন আলু নিয়েছি 2 টুকরো করে। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমার এই ভিডিওটি আজকে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আমি 500 গ্রাম মাংসের জন্য আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা চা চামচ নয়, এটা টেবিল চামচ দিয়ে আমি ঘিটা দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা যত বেশি মাখবেন তত বেশি টেস্ট হবে, খেতে ভালো লাগবে। এই পেশোয়ারি রেসিপিটা এই গরমে আপনারা খুব সুন্দরভাবে খেতে পারেন, মশলা ছাড়া তরকারি খুবই ভালো লাগে খেতে। তো আমি সম্পূর্ণ এভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নিব। আমি 20 মিনিটের মতো এভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মাংসটা অনেকখানি নরম হয়ে গেছে। আপনারা এভাবে মেখে নেবেন। আর মাংসটা আপনারা বড় ছোট করে নিতে পারেন। আমি এই যে এই সাইজের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই সাইজের করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর লাগবে খেতে। এখানে কিন্তু মূল উপকরণটা হচ্ছে ঘি। ঘিটাই হচ্ছে আসল উপকরণ এবং লবণটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। তাহলে হবে কি, আমার হাতটাও ইয়েটা পরিষ্কার হয়ে যাবে হাতটা গরম পানিটা দিলে, আর এখানে সিদ্ধটাও ভালো হবে। তো আমি এখানে 500 গ্রাম মাংসের জন্য নিয়েছি আমি এখানে 1 লিটার গরম পানি। একদম পুরো 1 লিটার গরম পানি যদি আপনারা 500 গ্রাম মাংসের জন্য দিয়ে দেন, তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে আর মাংসটা সুসিদ্ধ হবে। তো আমি প্রথমে দিয়েছিলাম 3 টেবিল চামচ ঘি দিয়ে মেখে নিয়েছি। এখন আমি আরো 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চা চামচ নয়, টেবিল চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রান্নাটা ঘিয়ের উপরেই হয়। ঘি ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। ঘিটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। চুলায় যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং জালটা আপনারা মিডিয়ামে রাখবেন। একদম এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে ঘিটা না বের হয়ে আসছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন, না দিলেও হবে, কোনো সমস্যা নাই, তবে জালটা মিডিয়ামে রেখে এই পেশোয়ারি বিফ রেসিপিটা রান্না করে নেবেন। আমি ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমার কতগুলো পানি ছিল। একদম চুলার জাল মিডিয়ামে রেখে সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি। আমার পুরা লেগেছে 1 ঘন্টা 30 মিনিট এই মাংসটা সিদ্ধ হতে। এভাবে রান্না করে নিতে হবে। এখন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এই পানিটা শুকালে শুকাতে পারেন, না শুকালে শুধু ঘিটা বের করে রাখতে পারেন। আর এই ঝোলটুকু ভাতের মধ্যে মেখে খেতে কিন্তু ভালোই লাগে। ঘিয়ের একটা সুঘ্রাণ বের হয়েছে। যদি ঘিটা আপনার টাটকা থাকে, একদম খাঁটি ঘি, তাহলে কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায়। যেহেতু এটা আমার বাড়ির ঘি ছিল, তাই এটা টেস্ট একটু আলাদা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। আমি সার্ভ করে নিয়ে এসেছি আপনাদের সামনে। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সামনে যেন আরো কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি।